হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়া। আজকের ভিডিওটা তৈরি করছি সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা সবে সবে কলেজে ভর্তি হয়েছো অথবা এখনও পর্যন্ত কলেজে পড়ছো। তো দেখো, আমি কিন্তু কোনো প্রফেশনাল টিচার নই, আমার সবে সবে 6 সেমিস্টার কমপ্লিট হয়েছে, আমিও তোমাদের মতনই একজন স্টুডেন্ট। তো এই কলেজে পড়তে পড়তে আমি আমার যে জুনিয়র যারা ছিল, মানে যারা নতুন কলেজে উঠছে, এই ভাই বোনদের কাছ থেকে অনেক রকমের কোয়েশ্চেন পেয়েছি যেগুলো নিয়ে ওরা খুব কনফিউজ, যে ওরা বুঝতে পারে না। অবশ্য যখন আমরা প্রথমবার কলেজে উঠেছিলাম তখন আমরাও এইগুলো নিয়ে একটু চিন্তায় পড়েছিলাম যে এইগুলো আসলে কীরকমভাবে হয়, আমরা অনেক কিছু বুঝতে পারতাম না। যারা কলেজে উঠে কোনো সাবজেক্টে অনার্স নেয় তারা তো প্রথম থেকে বাইরে কোথাও না কোথাও টিউশন পড়ে, তাদের একটা গাইডেন্স থাকে, তাদের সেখান থেকে সব কিছু বলে দেওয়া হয়। কিন্তু যারা পাশের স্টুডেন্ট আমার মতন, তারা তো সবসময় পড়তে যায় না বললেই চলে, সে পড়াও লাগেও না সেরকম একটা বাইরে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু গাইডেন্সের অভাব হয়, যে কারণে আমরা বুঝতে পারি না যে আমরা কি পড়বো, কোন সেমিস্টার কীরকমভাবে হয়, বা ইন্টারনাল এক্সটার্নালের ব্যাপারটা কীরকম। তো এই যে কনফিউশনওয়ালার প্রশ্নগুলো থাকে সেইগুলো নিয়েই এই ভিডিওটাতে আলোচনা করব। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলে দেবো যে তোমরা কি বই কিনবে আর সেগুলো কিভাবে পড়বে। তো দেখো, আমাদের মোট 6টা করে সেমিস্টার থাকে, প্রত্যেকটা সেমিস্টারে একটা করে ইন্টারনাল হয় যেটা নিজেদের কলেজে হয়, আর একটা করে এক্সটার্নাল হয় যেটা বাইরের কোনো একটা কলেজে হয়। এবার আমাদের মোট 3rd ইয়ার পর্যন্ত থাকে। ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, আর থার্ড ইয়ারে ফিফথ আর সিক্স। এই 6টা সেমিস্টার মোট থাকে কলেজে। তার মধ্যে এই যে একটা করে ইন্টারনাল হয় প্রত্যেকটা সেমিস্টারে, একটা করে এক্সটার্নাল হয়। ইন্টারনালগুলো নিজের কলেজে হয়, এক্সটার্নালগুলো বাইরে হয়। তো দেখো, কলেজে আমরা কিভাবে কি পড়বো সেগুলো বুঝে ওঠার আগেই আমাদের বলতে গেলে কলেজের পরীক্ষা শুরু হয়ে যায়। তো প্রথমেই যে পরীক্ষাটা পড়ে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের ইন্টারনাল, যেটা হয় নিজেদের কলেজে। এটাতে কোনো চাপ থাকে না, কোনো সেরকম গার্ডও থাকে না। কলেজ থেকেই কিছু টপিক বলে দেওয়া হয় বা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়, এবার তার উপরে একটা পেপার কমপ্লিট করে তোমাদের কলেজে জমা দিতে হয় একটা প্রজেক্টের মতন। আর যদি কোনো প্রজেক্টের ব্যাপার না থাকে সেক্ষেত্রে ইন্টারনাল পরীক্ষা হয়, সেটা কলেজ থেকেই বলে দেওয়া হয়। এবার তারপর হয় ফার্স্ট সেমিস্টারের এক্সটার্নাল, যেটা হয় বাইরের কলেজে। এবার যদি ভাবো যে ইন্টারনালের মতন এক্সটার্নালও খুব সহজ, কোনো গার্ড থাকবে না, টপিক তোমাকে বলে দেবে, তাহলে ওখানেই একটা সমস্যা সৃষ্টি হয়। কারণ এক্সটার্নালে খুব গার্ড দেয়, বাইরের কলেজে পড়ে, এবং সেই নাম্বারটাই কিন্তু তোমাদের রেজাল্টে বের হয়। ইন্টারনালের নাম্বার কিন্তু রেজাল্টে বের হয় না। আসলে বের হয় না বলাটাও ভুল। আমরা স্কুলে যখন পড়েছিলাম ওখানে যেরকম প্রজেক্টের জন্য একটা আলাদা 10 নম্বর থাকতো, যে সেখান থেকে কে কীরকম প্রজেক্ট জমা দিয়েছো তার উপরে নাম্বার অ্যাড হতো, এখানেও ঠিক তাই, ইন্টারনালের নাম্বারটা সঙ্গে অ্যাড হয়, সেটা কম থাকে। এবার এক্সটার্নালেরটাই মেন, তোমাকে যদি পাস করতে হয় তাহলে তোমাকে এক্সটার্নালের উপরে ফোকাস করতে হবে, ভালোভাবে পড়তে হবে, নাহলে তুমি পাস করতে পারবে না। এইভাবেই কিন্তু আমাদের পরপর পরীক্ষাগুলো হয়। 3 বছরে মোট 12টা পরীক্ষা হয়, তার মধ্যে এই যে 6টা থাকে ইন্টারনাল আর 6টা থাকে এক্সটার্নাল। আচ্ছা, তো এবার আসি সাজেশনে আর বই কেনার ব্যাপারে। কিন্তু তার আগে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আর তোমাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, আমি বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, আর আমাদের যে এক্সটার্নাল পরীক্ষাগুলো পড়েছিল সেইগুলো নহাটা, হাবড়া, গোবরডাঙ্গা, অশোকনগর এই কলেজগুলোতে পড়েছিল। তোমরা যদি এর মধ্যে কোনো কলেজের স্টুডেন্ট হয়ে থাকো আমাকেও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, তো এবার আসি বইয়ের ব্যাপারে। দেখো, এখানে আমি অলরেডি কিছু বই রেখে দিয়েছি যেগুলো আমার বই ছিল, মানে গত 3 বছর ধরে যে বইগুলো আমি পড়ে পরীক্ষা দিয়েছিলাম। এবার তার আগে বলি, তোমরা এই বইগুলো কিনবে কিভাবে, কি করে বুঝবে যে কোনটা তোমাদের বই। আর সব থেকে বেশি কনফিউশনের ব্যাপার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই যে এই ব্যাপারগুলো, এই জেনারেল, তারপর আরও কিছু আছে, ডিএসসি, G2, এই যে G2, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না, যেগুলো নিয়ে সব থেকে বেশি কনফিউশনে দাঁড়ায়, যে আমরা কোন বই কিনবো, কোনটা আমাদের সিলেবাস, কোনটা আমাদের সিলেবাসের ভেতরে নেই, আমরা এটাই বুঝতে পারি না। তো এটা সব থেকে সহজ উপায়, যেটা যেভাবে আমিও বই কিনতাম, সেটা হচ্ছে এই যে ফর্ম ফিল আপ করার পরে এখানে দেখবে তোমাদের কোড দেওয়া থাকে, পেপার কোডগুলো এখানে দেওয়া থাকে, এইগুলোর সঙ্গে মিলিয়ে তোমরা বই কিনবে। এইগুলো অ্যাডমিট কার্ডেও দেওয়া থাকবে। এটা আমার 5th সেমিস্টারের আছে, এই যে এটা আমার 5th সেমিস্টারের অ্যাডমিট কার্ড ছিল। বাদ বাকি সবকটা সেমিস্টারেই কিন্তু সেম, ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটারই এরকম প্রথমে একটা ফর্ম ফিল আপ হবে, তারপর অ্যাডমিট কার্ড দেবে, এবং প্রত্যেকটা এই দুটোতেই এখানে তোমরা পেপার কোড পেয়ে যাবে। এই কোডগুলো দেখে, বা এই যে টাইপগুলো আছে, DSC1, DSC2, G1, CC3, ACC3, সরি, এইগুলো দেখে কিন্তু তোমরা বই কিনতে পারবে। ঠিক আছে, এইগুলো একদম ঠিকঠাক সিলেবাস অনুযায়ী তোমরা বই পেয়ে যাবে। যদি তোমরা এইগুলো দেখে কেনো তাহলে খুব বেশি পড়াও লাগবে না, আর কোনো কনফিউশনও থাকবে না। এবার আমি বইগুলোর সঙ্গে মিলিয়ে দেখাই। আচ্ছা, তো আমার কাছে যেহেতু 5th সেমিস্টারে মোটামুটি সব কিছু আছে, তো আমি 5th সেমিস্টারটা দিয়েই দেখাচ্ছি, আর বাকি সেমিস্টারগুলোর জন্য কিন্তু সেম প্রসেস, ঠিক এইভাবেই বই কিনতে হবে।
তো দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড, আর আমাদের 5th সেমিস্টার পড়েছিল নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়, অশোকনগরে। এটা হচ্ছে এডুকেশন বই, যেটা আমি কিনেছিলাম। এই যে এডুকেশনের টাইটেল, সরি কোড, আর এটা হচ্ছে গিয়ে টাইপ। তো এখানটায় দেখো কি লেখা আছে, DSE 1+2। আমার ছিল কি, আমার ছিল এডুকেশনের DSE 1। তো এই যে পুরো বইটা কিন্তু আমার সিলেবাসের মধ্যে পড়ছে না। তো দেখো এখান থেকে এবার আমাদের সিলেবাস আমি কিভাবে দেখব। এই DSE 1 আমার যেহেতু ছিল, এই যে এখানটায় এডুকেশনের ছিল আমার DSE 1। তো এর ভেতরে চলে যাই, দেখো এখানে ভাগ করা আছে DSE A আর যেটা DSE B, মানে DSE 2 যেটা। তো আমার যেহেতু 1 ছিল, আমি 1-এর ভেতরে যেইগুলো আছে শুধুমাত্র সেইগুলোই আমি পড়বো। এই যে এখান থেকে এই পর্যন্ত কটা, মাত্র এই যে 1 থেকে 50টা মতন, এই 50টা মতন পেজই কিন্তু আমার সিলেবাসের মধ্যে পড়বে। বাকি এইগুলো কিন্তু আমার নয়, এইগুলো যাদের DSE 2 আছে এইগুলো কিন্তু তাদের, এইগুলো কিন্তু আমার নয়। তার মানে আমার এই যে মাত্র 50টা মতন পেজ পড়েই কিন্তু আমি পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়েছি। আর আমার কোনোটাতে ব্যাক ছিল না, খুব ভালোভাবে আমি পরীক্ষাগুলো দিতে পেরেছি, আর সমস্তটা খুবই কমন ছিল। আচ্ছা, এবার পাশের এই কোয়েশ্চেনগুলো দেখে নাও। এটা হচ্ছে এক্সটার্নালের কোয়েশ্চেন, মানে যেটা আমাদের বাইরের কলেজের থেকে দেওয়া হয়েছিল 5th সেমিস্টারের। আর এটা হচ্ছে ইন্টারনাল কোয়েশ্চেন, যেটা আমাদের কলেজের পরীক্ষার সময় দেওয়া হয়েছিল। কলেজের পরীক্ষা হয়েছিল 1 ঘন্টা 20 মিনিটে, 20 মার্কসের। আর বাইরের পরীক্ষাটা হয়েছিল 50 মার্কের। মানে এটা হচ্ছে এক্সটার্নাল আর এটা ইন্টারনাল। এটা ছিল আমার এডুকেশনের। তো বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো সেম, তোমরা ঠিক এইরকমভাবে এখান থেকে যেভাবে আমি দেখাটা শেখালাম ঠিক এইভাবে দেখে বাকি বইগুলোও তোমরা কিনতে পারবে। তো এটা গেল এডুকেশনের। আর দেখো এই যে হিস্ট্রিটাও আছে আমার কাছে, আমি এটাও এই বই দেখেই করেছিলাম। তো এটাও সেম। যেটা আমি জানি না, আমার বলতে লজ্জা লাগছে একটু একটু, যে আমি প্রথম 2টো সেমিস্টারে কোনো বই কিনিনি। আমি খুবই হিমশিম খেয়ে পরীক্ষা দিয়েছিলাম, আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি কী বই কিনবো। সেজন্য আমি প্রথম সেমিস্টার 1 আর 2 এর কোনো বই দেখাতে পারছি না। আর বাদবাকি যে কটা সেমিস্টার আছে সব কটা সেমিস্টারের বই কিন্তু এরকমই, খুব বেশি মোটা নয়, এবং তার মধ্যে সমস্তটা তোমাদের সিলেবাসের নয়। তোমরা একটুখানি শুধু দেখে নেবে তোমাদের অ্যাডমিট কার্ডে বা পরীক্ষার ফর্মের থেকে যে তোমাদের সিলেবাস অ্যাকচুয়ালি কোনটুকু। সিলেবাস কিন্তু ওই টাইপগুলো দেখেই বোঝা যায়, আর এই যে কোড তো ওপরে লেখাই থাকে, যেইগুলোর সাথে মিলিয়ে তোমরা বইগুলো কিনবে। আর যেটা বলার সেটা হচ্ছে কলেজের বই কিন্তু প্রত্যেক বছরই চেঞ্জ হয়। দেখো এখানে প্রত্যেকটা বইয়ের ওপরে কিন্তু সাল লেখা আছে, যে কোনটা কত সালের বই। আগের বছরের বই হলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিলেবাসের সঙ্গে মিলবে না। স্কুলের ক্ষেত্রে যেরকম তোমার ক্লাসের সব ফ্রেন্ডদের সাথে তোমার সাবজেক্টের মিল থাকে, কলেজে কিন্তু সেরকম থাকে না। এক একজনের সাবজেক্ট এক একটা রকম থাকে, তো সেহেতু তোমরা কিন্তু পেপার কোড দেখেই বই কিনবে। তো এই ভিডিওটা থেকে যদি তোমাদের একটু হেল্প হয় তাহলে একটা লাইক করে দিও, আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।